নামের আগে গতিতারকা আর পরে এক্সপ্রেস তকমা তার ক্ষেত্রেই প্রথম বসেনি। পেসার, স্পিনার, ব্যাটসম্যান মিলিয়ে উদীয়মান প্রতিভা কিংবা বাংলাদেশ ক্রিকেটের নতুন রত্ন ধরনের বিশেষণও যে তিনিই প্রথম পেয়েছিলেন এমনটিও নয়। তাই মাঝপথে যখন খেই হারালেন আচমকায়, ছিটকে গেলেন কক্ষপথের বাইরে, হা-হুতাশ আর আক্ষেপের গুঞ্জনধ্বনি শোনা গেলেও অবাক করা অনুভূতিটা ঠিক হয়নি। এই হারিয়ে যাওয়ার পথটা তো তাসকিন আহমেদের আগেই মারিয়ে গেছেন শত সহস্র জন। তিনি সেই রথেরই যদি আরেক যাত্রী হবেন, তো এত আশ্চর্য হওয়ার জায়গাটা কোথায়? বয়সটা ২৭-২৮ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে পার করে ফেলেছেন ৭-৮ বছর। দুরন্ত শুরু, অফ ফর্ম, চোট, প্রশ্নবিদ্ধ অ্যাকশন সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের উত্থান পতনের ইসিজিটাও ধরে ফেলতে পারার কথা এতদিনে। ৮ বছরের ক্যারিয়ারেই তো তিনকাল দেখে ফেলার অভিজ্ঞতা হয়ে গেছে তার। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয়টা আচমকা হলেও যথেষ্ট আলোকোজ্জ্বল। মাশরাফির ইনজুরিতে স্ট্যান্ড বাই থেকে স্কোয়াডে ঢুকেই খেলে ফেলেন ম্যাচ। মঞ্চটাও বিরাট। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অভিষেকের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন ওয়াটসন আর ম্যাক্সওয়েলের উইকেট নিতে চান। ওয়াটসন সে ম্যাচ খেলেননি বলে বেঁচে গিয়েছিলেন। তবে ম্যাক্সওয়েলকে বোল্ড করে চাওয়া পাওয়ার মাঝে সমন্বয়টা যে তিনি রাখতে জানেন সে বার্তা ঠিকই ছড়িয়েছিলেন। ওয়ানডে অভিষেক হয়েছিল মাস দুয়েক বাদে। সেদিন তাসকিন যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, স্বপ্নের অভিষেক শব্দবন্ধ খুব সম্ভবত তেমন কিছু বোঝাতেই ব্যবহার করা চলে। যদিও ২৮ রানে ৫ উইকেট নিয়েও সে ম্যাচটা জেতাতে পারেননি বাংলাদেশকে। তবে তাসকিনকে বাংলাদেশের নতুন পেস সেন্সেশন বানাতে ওই পারফরম্যান্সই তো ঢের। গতির ঝড় তোলার যে আভাস দিয়েছিলেন অভিষেকের আগেই, তা অনুদিত করেছিলেন জাতীয় দলের হয়েও। ২০১৫ বিশ্বকাপে গিয়েছিলেন মাত্র ৩ ম্যাচের অভিজ্ঞতা সঙ্গী করে। কিন্তু রুবেল, মাশরাফি, সাকিবদের টপকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনিই। ৩ মাস পরের ভারত সিরিজটা মুস্তাফিজময় হলেও সিরিজের প্রথম ওয়ানডেতে শেখর ধাওয়ান আর বিরাট কোহলিকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা এসেছিল তাসকিনের মাধ্যমেই। কিন্তু ধাক্কাটা যে বিপরীতমুখী হয়েও ফেরত আসতে পারে, তাসকিন যেন ভুলেই গিয়েছিলেন সেই অমর সত্যটায়। কি ভুল করেছিলেন ওই সময়টায় পেছনে তাকিয়ে তাসকিন নিজেই পরিষ্কার বুঝতে পারেন। শুরুর দিকের ২-২.৫ বছর তো ফেম নেম, এন্ডোর্সমেন্ট সবকিছু স্মুথলি আসা শুরু করলো। আমার মাথাতেই আসেনি আমারও ইনজুরি, অফ ফর্ম আসতে পারে। তখন মনে হয়েছে ভালো খেলাটা, এন্ডোর্সমেন্ট করাটা এটাই তো নর্মাল লাইফ, এটাই সব কিছু। তাসকিনের ক্যারিয়ারের প্রথম পাল্টা ধাক্কা এসেছিল আইসিসির তরফ থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন হঠাৎ আইসিসি জানিয়েছিল তার বোলিং অ্যাকশনই নাকি শুদ্ধ নয়। যদিও এই ধাক্কাটা সামলে তাসকিন ফিরেছিলেন খুব তাড়াতাড়ি। কিন্তু ওই তাসকিন কি আর এলেন? অ্যাকশন শুধরানোর পরে যে তাসকিনের দেখা মিলল, তিনি যেন আগের ওই গতিতারকা নন মোটেই। তার বলগুলো যেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের জন্য হুমকি হতে পারছে না আর। এখান থেকেই শুরু হলো তাসকিন পার্ট ২। পরিসংখ্যানেও পড়ল তাসকিনের বদলে যাওয়ার ছায়া। অভিষেকের পর থেকে ২০১৫ অবধি যে ম্যাচগুলো খেলেছিলেন তাসকিন, তাতে ১০২ ওভার বল করে ২৬.৮৫ গড়ে উইকেট নিয়েছিলেন ২১টি। ওভার প্রতি রান খরচের হারটাও ছিল ৫.৫-এর আশেপাশে। কিন্তু বোলিং অ্যাকশন শুধরে যে তাসকিন ফিরলেন, গড় স্ট্রাইক রেট, ইকোনমি রেট প্যারামিটারের সংখ্যাগুলো বেড়ে চলল লাফিয়ে লাফিয়ে। তাসকিন তাই ছিটকে গেলেন দলের বাইরে স্বাভাবিকভাবেই। কিন্তু এই নিয়তিটা তো তাসকিনের আগেই বহুজনকে বরণ করতে হয়েছে। তালহা জুবায়েরের হারিয়ে যাওয়াটা তো গত জন্মের স্মৃতিই মনে হয় অনেক সময়। মাহবুবুল আলম রবিন, সাজেদুল ইসলাম, আবুল হাসান রাজুদের পথ ধরে ছিটকে গিয়েছেন কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রয়রাও। কিন্তু সেই চেনা গল্পগুলোই যদি আবার বলতে হবে, তবে তাসকিনকে নিয়ে আর নতুন করে বলা কেন? নতুন করে বলতে হলো তৃতীয় পর্বের তাসকিনের জন্য। মাঝে করোনার জন্য যে দীর্ঘ বিরতি মিলেছিল, তাসকিন সেই ফাঁকা সময়টার ফায়দা লুটেছেন পুরোপুরি। করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময়টায় নিজের ফিটনেস লেভেল ঠিক রাখতে স্থানীয় এক জিমে গিয়ে নিয়মিতই ঘাম ঝরিয়েছেন তিনি। বাড়ির গ্যারেজকে পিচ বানিয়ে বোলিং করেছেন আর সিঁড়িকে ব্যবহার করেছেন দৌড়ানোর জন্য। কাজ করেছেন মানসিক দৃঢ়তা বাড়াতেও। মাঝে যে তাসকিনের আগুনের উপর দিয়ে হাঁটার একটি ছবি সাড়া ফেলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাসকিন তা করেছিলেন মেন্টাল ব্রেকথ্রু পেতেই। অবশেষে ২০২১ সালের গোড়ায় দলে ফিরে তাসকিন চমকে দিলেন সবাইকে। তাসকিন যে বদলে গেছেন তা বোঝা যাচ্ছে খালি চোখেই।
ঝরঝরে শরীরে গতি আগ্রাসনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে ফেলেছেন হরহামেশাই। যদিও পরিসংখ্যান বলছে দলে ফেরার পর তাসকিনের উইকেট সংখ্যা হয়তো খুব বেশি নয়, কিন্তু তাসকিনের বোলিংয়ে চোখ রেখেছেন এমন যে কেউই জানেন ভাগ্যের ছিটেফোঁটা সহায়তা পেলেও সংখ্যাটা হয়তো দ্বিগুণ বা তারও বেশি হতে পারত। বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন এর কৃতিত্বটা পুরোপুরি দিয়েছিলেন তার ফিটনেসকে। তাসকিন এখন সম্পূর্ণ ফিট দেখেই বলে বলে উজাড় করে দিতে পারছেন নিজেকে, এমনটাই মনে করেন তিনি। প্রশ্নটা হচ্ছে, কেবল ফিটনেস আর মানসিকতার উন্নতিতেই কি এই নতুন তাসকিনের দেখা মিলেছে, নাকি বোলিংয়েও কোনো বদল এনেছেন তিনি? কিছুদিন আগে উৎপলশুভ্র.com-এর সাক্ষাৎকারে এসে তাসকিন নিজেই জানিয়েছেন, বিশাল কোনো রদবদল নয়, বরং সামান্য কিছু ফাইন টিউনিং করেই বোলিংয়ের ছন্দটা ফেরত পেয়েছেন তিনি। সেই সামান্য পরিবর্তনগুলো কোথায় কোথায় হলো? ডেইলি স্টারে দেওয়া সাক্ষাৎকারে ওটিস গিবসন জানিয়েছিলেন, রান আপের কারণে আগে নোবল করার প্রবণতা ছিল তাসকিনের। দুজনে মিলে তাই কাজ করেছেন রান আপ নিয়ে। বদল এসেছে তাসকিনের ডেলিভারি স্ট্রাইডেও। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আগেকার তাসকিনের ফ্রন্ট ফুট কন্টাক্ট যেভাবে হতো তাতে তার অ্যাকশনটা ফ্রন্ট অন হয়ে যেত। এখন ক্রিজে ফ্রন্ট ফুটের ল্যান্ডিংটা স্ট্যাম্পের অনেক কাছে হয় বলে তাকে সেমি সাইড অন বোলার বলে অভিহিত করা চলে। ফ্রন্ট ফুট কন্টাক্ট ঠিক রাখতে তাসকিন বদল এনেছেন বাঁ হাত বা নন বোলিং আর্মের ব্যবহারেও। বডি অ্যালাইনমেন্ট ঠিক রাখতে বাম হাতটা ইদানিং ক্লোজ টু দ্য বডি রাখার চেষ্টা করছেন তিনি। এই দুই বদলের সুফলগুলো বেশ ভালোই পাচ্ছেন তিনি। কিছুটা সাইড অন বোলিং অ্যাকশনের কারণে তার আউটসুইং ডেলিভারিগুলো আরও বেশি মারাত্মক হয়ে উঠেছে। আর ফ্রন্ট অন অ্যাকশনে বল করার কারণে আগে তার শরীরের পাশে ঝুঁকে যেত অনেক, ফলত ফরওয়ার্ড মোমেন্টামটা শিফট হয়ে যেত অন্যদিকে। কিন্তু এখন ল্যান্ডিংটা স্ট্যাম্পের আরও কাছ থেকে হচ্ছে বলে ফরওয়ার্ড মোমেন্টামটা কাজ করছে আগের চেয়েও অনেক বেশি। এই ফরওয়ার্ড মোমেন্টামকে কাজে লাগিয়েই পিচে বল ফেলতে পারছেন বেশ জোরের সঙ্গে। গতি আগ্রাসনের সঙ্গে তাসকিনের বোলিংয়ে বাড়তি বাউন্স আর নিয়ন্ত্রণের যে দেখা মিলছে তা এ কারণেই। এই তাসকিনের সামর্থ্যের পুরোটা কিভাবে কড়াই-গণ্ডায় বুঝে নেওয়া হবে প্রশ্ন হতে পারে তা নিয়েও। তাসকিনের তামাম ক্যারিয়ারের দৃষ্টি ফেললেই দেখা যায় টপ অর্ডার আর মিডল অর্ডারের জুটি ভাঙায় বেশ সিদ্ধহস্ত তিনি। ক্যারিয়ারে যে ৭৮টি উইকেট পেয়েছেন, ম্যাক্সিমামই ১ থেকে ৭ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটসম্যানের। শতাংশের হিসাবে যা প্রায় ৭৯%। এবার ফেরার পরও ওই ধারাই ধরে রেখেছেন তাসকিন। সর্বশেষ টি-20 বিশ্বকাপে তাসকিনের আগুন ঝরানো বোলিং দেখেছি আমরা। মাত্র ৫ ম্যাচ বোলিং করে তিনি ৮ উইকেট নিয়েছেন। ২০১৫ থেকে ১৯ সময়কালে একদিনের ক্রিকেটে পেসারদের মধ্যে মাঝের ওভারে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল লিয়াম প্লাঙ্কেটের। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ মিশনেও তার ভূমিকা ছিল প্রশ্নাতীত। তাসকিনকেও একইভাবে ব্যবহার করা যায় কিনা ভেবেই দেখতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও তাসকিন চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছেন। বর্তমানে তাসকিন আবারও ইনজুরি থেকে রিকভার করার চেষ্টা করছেন। সামনেই রয়েছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। সোনার ডিম পাড়া হাঁসের লোভে পড়ে তাসকিনকে যেন অতিব্যবহার করা না হয়, নিশ্চিত করতে হবে তাও। এই তাসকিন যে আর নিজের দোষে হারাচ্ছেন না, তা অনেকটা অঙ্গীকারের সুরেই বলেছেন তাসকিন নিজেই। নেক্সট ৫-৭ বছর ফুল টাইম প্রফেশনাল ক্রিকেটারের মতো লাইফ লিড করতে চায়, এটাই ফার্স্ট গোল। তাসকিনকে সুস্থ রাখার দায়িত্বটা তাই আরও বেশি করে পড়তেছে টিম ম্যানেজমেন্ট আর বোর্ডের উপর। তাসকিন ভালো করছেন বলেই ম্যাচের পর ম্যাচ খেলানোটা উচিত হবে না দলের, বরং কতটুকু পরিশ্রমে তাসকিনের ওয়ার্কলোডটা তার শরীরের সহ্য ক্ষমতার মাঝে রাখা যায় সেটাই খুঁজে বের করতে হবে ম্যানেজমেন্টকে। হারিয়ে যাওয়ার তালিকায় আরও এক সংযোজনের বদলে তাসকিন তখন অন্য এক শ্রেণীরই উদাহরণ হয়ে থাকবেন। প্রত্যাবর্তনের আশায় দিন কাটানো ক্রিকেটাররা জানবেন, তাদের আগেই তাসকিন আহমেদ দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে গেছেন।